আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়া কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। বাংলাদেশে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায় থেকে কিভাবে ক্রীড়াঙ্গনের একটি নতুন পরিবেশ আমরা গড়ে তুলতে পারি, আমরা কিভাবে রুট লেভেল পর্যন্ত খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমাদের উপজেলা জেলা পর্যায়ে কিভাবে আমরা খেলাধুলাকে নিয়মিত রাখতে পারি, কিভাবে আমাদের উপজেলা কিংবা জেলা পর্যায়ের খেলাধুলাগুলো যে অনুষ্ঠিত হচ্ছে সেই খেলাগুলোকে কিভাবে আমরা জবাবদিহিতার ভিতরে আনতে পারি এবং আমাদের বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, সেইভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে আমরা সাজানোর মাধ্যমে আমরা আমাদের খেলাগুলোকে সারা বছর প্রতিনিয়ত খেলার মাঠে আমরা রাখতে চাই। পাশাপাশি আমাদের ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়া কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। পাশাপাশি আমাদের আগামী বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। পাশাপাশি সেখানে কোন কোন ইভেন্টকে আমরা গুরুত্ব দিব সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা হয়েছে, সেটা আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ফুটবল ক্রিকেট হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তা ভাবনা আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই শুরুটা আমরা করতে চাই। আমরা বলবো না যে এটা রাতারাতি আমরা করে ফেলতে পারবো, বাট আমরা শুরুটা করতে চাই। যেই শুরুগুলোর কথা আমি যখন খেলোয়াড় ছিলাম তখনও বলেছি, বিগত 17 বছর যখন রাজনীতির মাঠে ছিলাম মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তখনও বলেছি, আজকেও আমি এই দায়িত্বশীল জায়গায় বসে একই কথা বলতে চাই যে যেখানে যেখানে আমাদের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধানের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এবং স্বচ্ছতার মাধ্যমে ন্যায় এবং সততার মাধ্যমে যাতে আমরা সেই কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রতিষ্ঠিত করার জন্য আজকে যেভাবে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন পরামর্শ দিয়েছেন ঠিক এইভাবে আমরা আগামীতেও আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমস্যা থাকবেই আমাদের, সেই সমস্যাগুলো যখন যেটা সামনে আসবে সেই সমস্যাগুলো যাতে আমরা ধরে একটি একটি করে সমাধান করে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ।